আজ আমি যে স্পিকার স্ট্যান্ডের সামনে দাঁড়িয়েছি, এ মুহূর্তে আমি 13.5 বৎসরের পূর্বের বা 14 বৎসর পূর্বের সেই অবস্থানে নিজেকে দেখতে পেয়ে খুবই অসহায় মনে করছি। একসময় স্টেজে যারা বসতেন, যাদের মুখের মূল্যবান কথাগুলো আমরা শুনতাম, জাতির কাছে যেত, আজকে স্টেজে বসা লোক একজন এখানে উপস্থিত নেই। তারা চলে গিয়েছেন মৌলার কাছে, রেখে গিয়েছেন আমাদের কাঁধের উপর আমানতের বিশাল ভার। তাদের অপরাধ ছিল এই আয়াতটি যে প্রেক্ষাপটে নাজিল হয়েছিল, এইবারকার হজের মৌসুমে আল্লাহ তাআলা আমাকে সেই জায়গাটায় নিয়ে গিয়েছিলেন। 1000 বছর পুরানো এবং পুরানো মানুষগুলোর হাড্ডি এখনো রয়ে গিয়েছে। এগুলো চিৎকার দিয়ে বিশ্ববাসীকে বলছে, তোমরা সাক্ষী থাকো, আমরা তাওহীদবাদী হওয়ার কারণে আমাদের উপর জুলুম করা হয়েছিল, আমাদেরকে জিতা পুড়িয়ে মারা হয়েছিল, আমাদের নেতৃবৃন্দের এক এক করে 11 জনকে আমাদের বুক থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে। 5 জনকে দেওয়া হয়েছে মিথ্যা অভিযোগের ভিত্তিতে, বানানো তদন্ত এবং মিথ্যা সাক্ষ্যের ভিত্তিতে, সাজানো আদালতের ভিত্তিতে রায় দিয়ে তাদেরকে ফাঁসির মঞ্চে তুলে হত্যা করা হয়েছে। 5 জন ইন্তেকাল করেছেন জেলের ভিতরে। একজনের সাথে তৎকালীন র্যাবের অশুভ আচরণের শিকার হয়ে হসপিটালে গিয়েছিল, সুস্থ হয়ে আর বাসায় ফিরলেন, সরাসরি তাকে কবরস্থানে নিয়ে যেতে হবে। শুধু তাকে হত্যা করেই ক্ষান্ত করা হয়নি, তার জানাজায় যারা শরীক হতে গিয়েছিলেন, আইন শৃঙ্খলা বাহিনী সেখানে হামলা করে আমাদের বেশ কিছু ভাইকে আহত করে এবং গ্রেফতার করে নিয়ে যায়। অপরাপর নেতৃবৃন্দ যারা বিভিন্নভাবে জেলের ভিতরে ফাঁসি বা তাদের ন্যায্য অধিকার না পেয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন, তাদের একজন মানুষের জানাজা আমাদেরকে শান্তিপূর্ণভাবে আদায় করতে দেওয়া হয়নি। বিশ্ববিবেক সাক্ষী, বাংলাদেশের মানুষ সাক্ষী, সাংবাদিক জগতের বন্ধুরা সাক্ষী। শুধু তাই না, শহীদ নেতৃবৃন্দের শাহাদাতের দিন তাদের বাসা বাড়িতে হামলা করা হচ্ছে, পরিবারের সদস্যদেরকে গ্রেফতার করে থানায় নিয়ে নির্যাতন করা হয়েছে। এই ভীতিকর অবস্থায় অনেকের পক্ষেই নিজের বাসা বাড়িতে থাকা সম্ভব হয়। শহীদ পরিবারের কোনো সদস্যকে আবার গুম করা হয়েছিল। গুমের শিকার এই সমস্ত বন্ধুদের উপর দিয়ে যে তাণ্ডব গিয়েছে, আল্লাহ তাআলা তাদের 2 জনকে মুক্ত করার পর আপনারা এখন তা জানতে পাচ্ছেন, তাদের মুখ থেকে আপনারা শুনতে পাচ্ছেন তাদের সাথে কি আচরণ করা হয়েছে। আয়নাঘর নামের এক ধরনের গ্যাস চেম্বারে তাদেরকে ঢুকিয়ে রাখা হয়েছিল। সেখানে সূর্যের আলো প্রবেশ করতো না, রাত কখন দিন কখন তারা বুঝতে পারতেন না। আজানের সময় উচ্চ সুরে বাজনা বাজিয়ে আজানটা শুনতে বিঘ্নিত করা হতো, দেওয়া হতো না আজান শোনার জন্য। ওযুর পানি চাইলে, নামাজের কথা বললে দুর্ব্যবহার করা হতো। অথচ স্বাধীন এই দেশে সকলেরই ধর্মীয় কাজ করার অধিকার রয়েছে।
শুধু কি তাই, আমাদের মা বোনদেরকেও বেইজ্জত করতে তারা কুণ্ঠাবোধ করে নাই। পর্দানসীন মহিলাদের ইজ্জত তারা কেড়ে নিয়েছে। আমরা যখন শুনতাম কাউকে বলতাম না, শুধু আল্লাহকে বলতাম, আমাদের কলিজা, আমাদের হৃদয় ভেঙে টুকরা টুকরা হয়ে যেত। আমাদের কাছে একজন পুরুষের শাহাদাতের চাইতে একজন মহিলার ইজ্জত লুণ্ঠন করা ছিল অনেক কষ্টের। এটা শোনা। সম্মানিত ভাইয়েরা, এখানেও তারা থামেনি। হাজার হাজার মিথ্যা মামলা দিয়ে বিভীষিকাময় অবস্থা তৈরি করে লক্ষ লক্ষ মানুষকে দফায় দফায় জেলে নেওয়া হয়েছে। তার সবকিছুরই সাক্ষী এদেশের 18 কোটি মানুষ। আমরা আমাদের মনের কথাটুকু সেদিন বলার কোনো সুযোগ পাইনি। আমরা চিৎকার দিয়ে কাটতে পারি না। বাপ বেটা একই টেবিলে বসেছেন খাওয়ার জন্য, দুপুরের খাবার নেবেন, তুলে এনে বলা হয়েছে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে তারা বসেছিল। গোপন বৈঠক, নিজের বাসায় নিজের ঘরে বাবা আর ছেলে টেবিলে বসে খাবার নিচ্ছেন, এইটাও অপরাধ। এরকম কত হাজার অপরাধ আমাদের সাথে করা হয়েছে। তার ফিরিস্তি দিতে গেলে হয়তো টানা কয়েকদিন বলা যাবে, তারপরে শেষ হবে না। আমি চুম্বকে কিছু বিষয় আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করেছিলাম। এও সাক্ষী আপনারা যে বিশ্বের কোথাও এরকম কোনো এভিডেন্স আসছে কিনা আমি জানি না। আমার সামান্য অভিজ্ঞতা, ইতিহাস জ্ঞান, এর থেকে আমি কোথাও খুঁজে পাইনি রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করার জন্য তাদের বাড়িঘর বুলডোজার চালিয়ে ধ্বংস করে দেওয়া হয়েছে। আমার কাছে এমন কোনো নজির নেই। আমাদের সাথে সেই আচরণটাও করা হয়েছে। শুধু নেতৃবৃন্দ নন, সারা দেশে ছড়িয়ে ছিটকে থাকা আমাদের সহকর্মীদের উপরে তাণ্ডব চালানো হয়েছে। এখনো গুমের শিকার হয়ে অনেকেই আছেন যাদের খবর আমরা জানি না। 2 জনকে কেবল আমরা আমাদের বুকে ফিরে পেয়েছি, তাতে আমি আল্লাহর শুকরিয়া আদায় করছি। সারা বাংলাদেশে পুরুষ মহিলা শত শত খুন করা হয়েছে। আমাদের প্রত্যেকটা রাত, প্রত্যেকটা দিন উদ্বেগ, উৎকণ্ঠার মধ্যে ছিল। আমরা আমাদের আপনজনদের মুখ দেখতে পারিনি। মাস চলে গেছে, বছর চলে গেছে, আমরা দেশে অবস্থান করি, কিন্তু আপনজনদের সাথে আমাদের মুলাকাতের পরিবেশ ছিল না। আমাদের অফিসগুলো সব জায়গায় বন্ধ করে রাখা হয়েছিল। হুমকি ধমকি, অফিসের লুণ্ঠন, প্রয়োজনীয় জিনিসপত্র সবই ছিনতাই করে নেওয়া হয়েছে। কোনো জায়গায় আমাদেরকে সামান্য কোনো স্পেস দেওয়া হয়নি, যেন আমরা এই দেশে কোনো মানুষ তো নই, এদেশে জন্ম নেওয়া কোনো প্রাণীও বোধহয় আমরা নই। এরকম নিষ্ঠুর আচরণ আমাদের সাথে করা হয়েছে। টর্চাদা যুবককে তার মায়ের বুক থেকে টেনে নিয়ে তাকে খুন করা হয়েছে। 5 দিন 7 দিন গুম করে রাখার পর নাটক সাজিয়ে বলা হয়েছে অমুক জায়গায় হামলার জন্য প্রস্তুতি নিচ্ছিল। সেই অবস্থায় পুলিশ ঘেরাও করে ধরে নিয়েছে এবং তারপরে যখন অস্ত্র উদ্ধারে বের হয়েছে তখন পাল্টা দিক থেকে গুলি আসলে পুলিশের গুলি এবং পাল্টা দিকের গুলিতে সে মারা যায়। সবগুলা গুলির ঘটনা ছিল পিছন দিক থেকে খুন করা। যে 2-1 জন বেঁচে এসেছেন তারা বলেছেন যে হাতে হ্যান্ডকাপ দিয়ে আমাদেরকে বলা হতো সামনের দিকে হাঁটো, হঠাৎ করে গুলি এসে কাউকে নিয়ে যেত দুনিয়া থেকে তুলে। এরকম ছিল সেই দিনকার অবস্থা।